105 তলার সুউচ্চ একটি হোটেল, কিন্তু সেখানে প্রবেশ করে না কেউ। উচ্চতায় আইফেল টাওয়ারকে ছাড়িয়ে যাওয়া এই হোটেলের রুমগুলো খালি পড়ে রয়েছে। রহস্যজনকভাবে খালি পড়ে থাকা এই হোটেল রেইয়ুং-ইয়ং, যার অবস্থান উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। পিরামিডের আদলে তৈরি এই হোটেলটি পাল্লা দিতে পারে বিশ্বের যে কোনো নামি দামি হোটেলের সঙ্গেও। 1987 থেকে 1992 5,500 কোটি টাকা খরচ করে তৈরি করা হয় এই হোটেল। 39 লাখ স্কয়ার ফিট জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে ভবনটি। পর্যটকদের জন্য এখানে রয়েছে 3,000 বিলাসবহুল রুম, কিন্তু তারপরও কোনো অতিথি কিংবা কোনো পর্যটক এই হোটেলে প্রবেশ করেন না, যা রীতিমতো রহস্যের। আসলে এই রহস্যের পেছনে রয়েছে পরাশক্তি দেশগুলোর নানা রাজনৈতিক প্রেক্ষাপট। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময় উত্তর কোরিয়া ছিল মস্কোর পক্ষে, আর দক্ষিণ কোরিয়া ছিল ওয়াশিংটনের। দুই কোরিয়ার মধ্যেও চলতে থাকে আলাদা স্নায়ুযুদ্ধ। দুই পক্ষই একে অপরকে খাটো করে দেখতে শুরু করে, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশে মরিয়া হয়ে ওঠে। সেটার একটা প্রতিফলন ঘটানো হয় রেইয়ুং-ইয়ং হোটেলের মাধ্যমে। 1986 সালে নিউ ইয়র্কে স্ট্যামফোর্ড হোটেল নির্মাণ শুরু করে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি। চিরবৈরী দেশের এমন উন্নতি দেখে উত্তর কোরিয়া উদ্যোগ নেয় রেইয়ুং-ইয়ং হোটেল নির্মাণের। স্ট্যামফোর্ড হোটেলের উচ্চতার রেকর্ড ভেঙে দিতে পরিকল্পনা করা হয়। বলা চলে শুধুমাত্র লোক দেখানোর জন্য বেশ ঘটা করে এই হোটেল নির্মাণের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। 1987 সালে এর নির্মাণ শুরু হলেও এখনও শুধু এর বহিরাবরণ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে 585 কোটি টাকা। তবে ভেতরের কাজ এখনও বাকি। অনেকেই পিয়ংইয়ং এর কোটি টাকার এই প্রকল্পকে তুলনা করে মাকাল ফল হিসেবে, মানে ওপরে ওপরে ফুলবাবু কিন্তু অন্তঃসার শূন্য। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় অত্যাধুনিক গগনচুম্বী রেইয়ুং-ইয়ং হোটেলের কাজ শুরু করেছিলেন দেশটির তৎকালীন শীর্ষ নেতা কিম ইল সুন। স্বপ্ন ছিল 1000 ফিট উচ্চতার 105 তলা এই ভবন, 3000 কক্ষ, একটি ক্যাসিনো এবং ঘূর্ণায়মান 5টি রেস্তোরাঁ সহ বিশ্বের বুকে উত্তর কোরিয়াকে আধুনিকতার প্রতীক হিসেবে দাঁড় করাবে। কিন্তু পরিহাসের বিষয়, আজও এই অভিলাষ কল্পনায় রয়ে গেছে। 2 বছরের মাথায় রাশিয়ার অর্থনৈতিক ধসের কারণে থমকে যায় এর নির্মাণ কাজ। 1994 সালে সুনের মৃত্যু এবং দেশটির কৃষিখাতে চরম বিপর্যয় দেখা দিলে পুরো প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। মিশরের কোম্পানি ওয়ার্সকম টেলিকম হোল্ডিং 2008 সালে 312 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে রেইয়ুং-ইয়ং এর নতুন করে জীবন ফিরে পাওয়ার আশা জাগে। তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা চালুর লক্ষ্যে ওয়াসকম কাজ শুরু করে। ফলে ভবনটির শীর্ষ দেশে মোবাইল টাওয়ারের কাজ সহ বহিরাভরণের কাজ শেষ হয়। 2010 সালের দিকে তাদের বিনিয়োগের অর্থ শেষ হলে বাকি কাজ অসম্পূর্ণ থেকে যায়। এরপর থেকে কোটি টাকার ভবনটিতে আদতে একটা মোবাইল টাওয়ারের স্থান পেয়েছে। বছর দুয়েক বাদে 2012 সালে বিখ্যাত হোটেল নির্মাতা প্রতিষ্ঠান কেম্পিনস্কি রেইয়ুং-ইয়ং এর বাকি কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেয়, কিন্তু বিনিয়োগ নিয়ে বনিবনা না হওয়ায় সেই পরিকল্পনাও ভেস্তে যায়। সমালোচকগণ এই হোটেলকে তুলনা করেছেন মৃত্যুপুরীর সাথে, কেননা এই বিলাসী প্রকল্পের খেসারত দিতে হচ্ছে স্বৈরশাসকের হাতে নিগৃহীত জনগণকে। আর কোনোদিন এটা সুসম্পন্ন হলেও এসব নাগরিকের প্রবেশাধিকার থাকবে না। গলার কাটা হয়ে যাওয়ায় এই ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল পিয়ংইয়ং প্রশাসন, কিন্তু বিশ্ব দরবারে হাসির পাত্র হয়ে পড়বে এই ভয়ে তা করা হয়নি।